এটা বাংলাদেশের ইসলাম, এটাকে আরবের ইসলাম বানাবার চেষ্টা করবেন না, এটাকে ইরানের ইসলাম বানাবার চেষ্টা করবেন না। আমাদের দেশে যখন আমাদের ধর্মকে বেহেশতে যাবার টিকিট, দোজখে যাবার টিকিট বা দোজখে যে যাবে না তার যে তথাকথিত পরোয়ানা বিক্রি করার যে ব্যবসা, যেটাকে ধর্ম বলা হয়েছে, এই ধর্ম আমরা বাংলাদেশে চাই না। আপনারা আল্লাহর তরফে কেউ এখানে হাজির নাই। বাংলাদেশে যারা মাজার ভেঙেছে, আমাদের শায়েখরা, আমাদের শ্রদ্ধাভাজন যারা ধর্ম সম্পর্কে আমাদেরকে অনেক ভালো জানেন, তারা পরিষ্কার আমাদেরকে বলেছেন, আমাদেরকে দেখান কোন আলেম বলেছে মাজার ভাঙতে হবে। আপনারা তারা কোথা থেকে এসছেন, আপনারা কোন ইসলামের ধ্বজা নিয়ে আপনারা দাঁড়িয়েছেন যে আপনারা মাজার ভাঙতে নিয়েছেন? আমাদের কোনো আলেম যাদেরকে আমরা শ্রদ্ধা করি, যাদেরকে আমরা সম্মান করি, তারা পরিষ্কারই বলেছেন ইসলামে ফতোয়া দেবার অধিকার আছে, মত দেবার অধিকার আছে, আপনার বক্তব্য দেবার অধিকার আছে, কিন্তু মাজার ভাঙবার, আইন হাতে নেবার কোনো অধিকার ইসলাম আমাদেরকে দেয় না। তাহলে পরিষ্কার আমাদেরকে বুঝতে হবে এই শত্রুগুলা কারা, এই সকল বদমাশগুলো কোথা থেকে এসছে, যারা মাজার ভাঙতে নেমেছে, যাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই, যাদের সঙ্গে বাঙালি সংস্কৃতির কোনো সম্পর্ক নাই, যাদের সঙ্গে আমাদের কোনো প্রকার প্রজ্ঞা, জ্ঞান, চিন্তা, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ফলে এই শত্রুদেরকে আমাদের পরিষ্কার চিহ্নিত করতে হবে, এটা আমাদের পরিষ্কার সকলকে আমাদেরকে মনে রাখতে হবে। সামনে বন্ধুরা অনেক বড় লড়াই আসছে। এই লড়াইটা বিভিন্ন দিক থেকে আসবে, বিভিন্নভাবে আমাদেরকে এই প্রতিরোধগুলো গড়ে তুলতে হবে, এবং সেখানে সবচেয়ে বড় সংগ্রামের ক্ষেত্র হচ্ছে সংস্কৃতি। আমাদেরকে পরিবর্তনের সংস্কৃতি, শুধুমাত্র মাজার বিরোধিতা করলে হবে না, আমাদের নিজেদেরকে বদলাতে হবে। আজকে মাজার সম্পর্কে যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে, এটা কিন্তু এখন যারা মাজার ভাঙছে এরা কিন্তু করে নাই। আমরা কিন্তু ভুলি নাই যে সেকুলাররা লাল সালুর তত্ত্ব দিয়েছিল এক সময়। তারা কিন্তু লাল সালুর তত্ত্ব, মাজার বিরোধী, জনগণের ভাবুকতা, জনগণের যে চিন্তা আদর্শ, সে যেমন করে তার আশিকানের দ্বারা ধর্মকে বুঝে, সে যেমন করে তার নবীকে বুঝে, সে যেমন করে ধর্মকে বুঝতে চায়, সে যেমন করে তথাকথিত আইন এবং ধর্মের মধ্যে পার্থক্য করতে চেষ্টা করে, মানুষের ফিতরাতের সঙ্গে, তার স্বভাবের সঙ্গে রুহানিয়াতের বিকাশের যে সম্পর্ক, সেই সম্পর্ক তারা ধরে রাখতে চেয়েছে মাজারের মাধ্যমে। এটার কিন্তু বিরোধিতা আমরা প্রথম কিন্তু দেখেছিলাম সেকুলারদের তরফ থেকে। তো আমাদের সেকুলার ভাই বোনরা যারা এই কথায় কথায় ইসলামকে নিন্দা করেন, কথায় কথায় ইসলাম বিরোধী পজিশন নেন, এবং কখনো ইসলামকে একটা দার্শনিক প্রস্তাবনা, একটা নতুন বিশ্ব গঠনের প্রস্তাবনা আকারে গ্রহণ করেন নাই, আমি দয়া করে বিনয়ের সঙ্গে বলবো এই আজকের বর্তমান পরিস্থিতির জন্য কিন্তু আপনারাও কিছুটা দায়ী। ফলে আমাদেরকে প্রত্যেককে বদলাতে হবে। আমরা যারা তথাকথিত ধর্মের নামে সেকুলারিজম বিরোধিতা করি, তথাকথিত সেকুলারের নামে ধর্মের বিরোধিতা করি, এটার দ্বারা কিন্তু আমরা কোনো শক্তিশালী রাষ্ট্র গড়তে পারবো না। যখন আপনারা ভারত কথাটা উচ্চারণ করবেন, সঙ্গে সঙ্গে আপনারা ইসরায়েল কথাটা উচ্চারণ করবেন। কারণ আমাদের কিন্তু আজকে বর্তমানে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার এসেছে, তার শত দুর্বলতা থাকা সত্ত্বেও, তার বিভিন্ন ক্ষেত্রে তার বিভিন্ন রকম বিশৃঙ্খলা আমাদের সমালোচনা থাকা সত্ত্বেও আমরা 100% গণঅভ্যুত্থানের সরকারের পক্ষে থাকবো। প্রথমত যারা যদি সরকারকে দুর্বল করার কোনো চেষ্টা করেন, আমরা তাদেরকে অত্যন্ত কঠোরভাবে জনগণ একত্রিত হবে এবং তারা প্রতিরোধ নেবে, ব্যবস্থা নেবে। এবং তারই কিন্তু প্রমাণ আজকে এখানে দেখছেন। আমরা মাজার থেকে এসেছি, আমরা যারা ধর্মপ্রাণ মানুষ তারা এসেছি, আমরা যারা সেকুলার বলে দাবি করি তারা এসেছি, আমরা বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে একত্র হয়ে আমরা এই গণঅভ্যুত্থানের ফসল যে জনগণকে ঐক্যবদ্ধ করে, সে ঐক্যের ভাষা নিয়ে, সে ঐক্যের শক্তি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। এখন আমি দ্বিতীয় যে কথাটা বলবো, যেটা যেহেতু সময় কম অল্প বলে, মাজারের প্রশ্নটা আমাদের বাংলাদেশে প্রথমত আমার যে ভাইরা যারা মাজার থেকে এসেছেন তারা খুব পরিষ্কার বলেছেন, এদেশে যে ইসলাম এসেছে এটা বাংলাদেশের ইসলাম, এটাকে আরবের ইসলাম বানাবার চেষ্টা করবেন না, এটাকে ইরানের ইসলাম বানাবার চেষ্টা করবেন না।